যাদের দই জমে না তারা এই ভিডিওটি দেখে পারফেক্ট দই তৈরি করে নিতে পারেন বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার পারফেক্ট মিষ্টি দই রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে বানাচ্ছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা বেশি চিনি, আর এখানে আমি লাল চিনিটা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। একটু সময় নিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। এই ক্যারামেল মিষ্টি দইটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার এভাবে বানিয়ে দেখবেন। ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। আরও একটু কালার নিয়ে আসব। এই তো ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এদিকে অন্য চুলায় আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। এখন দুধটাকে সরাসরি ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। একসাথে পুরোটা দিব না। ক্যারামেলটা যেহেতু গরম আর দুধটাও গরম ছিল, সেই জন্য বলক উঠে গেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে বাকি দুধটা দিয়ে দিব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। এখন ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন ক্যারামেলটাকে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিব। এখন দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। যখন একটা আঙ্গুল দিয়ে দেখবেন যে সহ্য করা যায়, সেই পর্যায়ে দই মিশিয়ে নিব। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। আর টক দই দিয়ে মিষ্টি দইটা বসালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার এভাবে বসিয়ে দেখবেন। এখন ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা মাটির বাটিতে ঢেলে নিচ্ছি।
আপনারা চাইলে যে কোনো বাটিতে বসাতে পারেন। আর বাকি যেটুকু আছে ওটা আমি একটা গ্লাসে বসিয়ে নিব। এই তো গ্লাসে ঢেলে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। এটা আমি সকালে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে গ্লাসেরটাও আমি আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, পড়ে যাচ্ছে না। এখন কেটে দেখাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।